এখন ভারতের যে মনোভঙ্গি এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে। আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি। একটা হচ্ছে আমরা তো আমাদের এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণ করতে বলেছি। আর এটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট যেটা জারি, সেটার আমাদের তরফের যে ব্যবস্থাটা সেটা আমরা নিয়েছিলাম। হয়তো গত মিটিংয়ে আমি খুব ভালো মতো বলতে পারি নাই বা হয়তো ইনক্ল্যারিটি ছিল। আমাদের তরফ থেকে যে চিঠি লেখালেখি সেটা আমরা করেছি। এখন ইন্টারপোল রেড অ্যালার্ট এখনও জারি করেছে কিনা সেটা আমাদের কাছে সুনিশ্চিত তথ্য নাই। ওদেরও অনেক প্রক্রিয়া থাকে, অনেক কিছু থাকে, অনেক স্ক্রুটিনি থাকে, কিন্তু আমাদের তরফ থেকে যেই অনুরোধপত্র বা আনুষ্ঠানিকতা সেটা আমরা সম্পন্ন করেছি। এখন আমরা বিচার কাজ শুরু হলে অন্যান্যদের বিশেষ করে আইসিটির বিচার কাজ শেষ হলে তো সাথে সাথেই ইভেন বিচার কার্য চলাকালীন সময় যদি কখনো আদালত মনে করে যে তাদের এক্সট্রাডিশন প্রয়োজন, সেরকম কোনো মানে আমাদের কাছে মেসেজ আসলে প্রসিকিউটর অফিসের মাধ্যমে সাথে সাথে এক্সট্রাডিশন চাওয়া হবে। আমাদের এই আইনে মানে যারা অ্যাবসকন্ডিং আছেন, যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। পলাতকের বিচারের বিধান রয়েছে। এটা তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে, আপনারা জানেন। কেউ পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আমরা আমাদের দাবি জানাতে থাকব। সমস্যা কি শোনেন, আমি বলি আপনাকে সমস্যাটা কি জানেন? আমি নিজে তো সাংবাদিক ছিলাম, অন্য ব্যাপারে কথা বলার সাথে সাথে আমার যে মূল উদ্দেশ্য যে আমি চাচ্ছি বাংলাদেশের মানুষ উৎকণ্ঠিত, বিচার হচ্ছে না। আপনি জানেন মানুষ অনেক দুঃখ পাচ্ছে, কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিচার হচ্ছে না দেখেই মবক্রেসি হচ্ছে। আমার মনে হয়েছে এই সময় আপনাদের তথ্যটা জানানো প্রয়োজন, কারণ যেই তদন্তকারীরা, যেই প্রসিকিউশন টিম দিনরাত কাজ করে, আমাকে মানে তাজুল যদি প্রত্যেক দিন আপনাদের ব্রিফ করে প্রত্যেক দিন আপনারা খবর বানাতে পারবেন, এত কাজ করছে। তো তাজুল মানে প্রসিকিউশন টিম, তদন্তকারী টিম। তো আমরা তো প্রতিদিন মানে আমরা ঠিকই করেছি, প্রতিদিন মিডিয়াতে আসার দরকার নাই, তাহলে তো আপনার মানে প্রপোর্শনাল ইয়ে থাকে না। এখন আমি যদি এটা আমি জানি, আমি তো সাংবাদিক তো জানি, তো আপনাদের আমি অন্য একটা ব্যাপারে প্রশ্ন করা মাত্র দেখা যাবে হেডিং হয়েছে সেটা, এই তথ্যগুলো জানান, ঠিক আছে? ডেভিল হান্টের ব্যাপারে যিনি অভিযান পরিচালনা ডেভিল হান্টের ব্যাপারে যিনি অভিযান পরিচালনা করছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেন, উনি বলতে পারেন।